প্রধানমন্ত্রী ৩ মাসে যা কাজ করছেন অন্যরা ৩ বছরেও তা করতে পারতো না। মুরব্বি বলেছে মুরব্বি কে? মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সালাউদ্দিন টুকু। ৩ মাসে প্রধানমন্ত্রী কি করছে তারেক রহমান? অনেকগুলা খাল কেটেছে। পাশাপাশি অনেকগুলা কার্ড দিয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হ্যাঁ, গ্যাস কার্ড, বিদ্যুৎ কার্ড, অনেকগুলা কার্ড দিছে। আর অনেকগুলা খাল কাটছে। এছাড়া আর কি কি করেছে আমার মনে পড়তেছে না। তোমরা একটু কমেন্ট বক্সে জানাইও তো। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর কি কি করেছে যা অন্য কারোর দ্বারা সম্ভবই না, অন্য কেউ করতেই পারতো না। আমার বুঝে আসে না। ৩ মাসে কি করেছে যা অন্যরা ৩ বছরেও করতে পারবে না। অসাধারণ কথা বলেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সালাউদ্দিন টুকু। ওদিকে দেখলাম এক কৃষক মরিচ খেতে সে গাঁজা চাষ করছে। গাঁজা চাষ করছে মরিচ ক্ষেতের ভিতরে। পুলিশ তারে ধরতে গেছে। পুলিশ যখন খবর পাইছে মরিচ ক্ষেতের ভিতরে গাঁজার গাছ, বিশাল বড় গাছ, 8 ফিট না 10 ফিট গাছ পাওয়া গেছে, বিশাল বড় গাছ। ফুল এখন আসে নাই, ফুল আসলেই সে বিক্রি করা শুরু করতে পারতো। তার আগেই সে কট খেয়ে গিয়েছে। ওই কৃষকের নাম হইতেছে ইউসুফ। এই ইউসুফ কিন্তু আবার আমাদের এলাকার ইউসুফ না, এটা এই ভুরুঙ্গামারি, নীলফামারী জেলা, ওইখানকার এক কৃষক। সে মরিচ খেতে গাঁজার চাষ করে হয়েছে। বাবা বাবা, কি অসাধারণ, অভাবনীয় দেখেছো। সে গাঁজাকে মনে হয় অনেক ভালোবাসে, গাঁজা খায় অথবা গাঁজার বিজনেস করে, মানে মাদক দ্রব্য সে অনেক পছন্দ করে। এই জন্য সে মরিচ ক্ষেতের ভিতরে গাঁজার গাছ লাগাই দিচ্ছে। বাহ বাবা, অসাধারণ। পুলিশ তাকে ধরতে পারে নাই, তারা ধরতে গেছে, ওই তো সীমান্ত এলাকা, বর্ডারের এলাকা। এই জন্য পুলিশ ধরতে গেছে, পরে সে সাথে সাথেই ভারতে পালিয়ে গিয়েছে। আর ওদিকে এক হত্যা মামলার আসামি সে পীর সাইজা এই কবরস্থানে, এই যে বট গাছ আছে না, বট গাছের সামনে সে আসর পেতে বসেছে। তার অনেকগুলা ভক্ত আশেখানো নাকি হয়ে গেছে। বাঙালি এতই অশিক্ষিত, যেখানেই পীর দেখা যায় সেখানেই সে পীরের মুরিদ অনেকগুলা পাওয়া যায়। এই পীরেরও নাকি অনেকগুলা মুরিদ পাওয়া গেছে। সে নাকি একজন হত্যা মামলার আসামি, বুঝেছ? 2-3 বছর জেলমেল খাইটা জামিনে বাইর হইছে। ওই যে কিছু ওই যে অ্যাডভোকেট আছে না, হ্যাঁ, অ্যাডভোকেট গুলা জামিন করায়া দেয় হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, এগুলারে জামিন টামিন দিয়া বাইর কইরা মানে স্বাধীনভাবে সে ঘুরবে। এই আসামি কি করছে, যাইয়া কবরস্থানের মধ্যে দেখছে সুন্দর একটা জায়গা, সে চুলমুল রাইখা, দাড়ি টাড়ি রাইখা এই বট গাছের মধ্যে সে আসর আসর পেতে বসেছে। সে পীর হয়ে গেছে। আবার সে কয় সে নাকি স্বপ্নে পাইছে সে পীর হয়ে গেছে। স্বপ্নে সে অনেক কিছু জেনে গিয়েছে, অনেক আধ্যাত্মিক পাওয়ার সে স্বপ্নে পাওয়া গেছে। দেখেছো, হত্যা মামলার আসামি সে পীর হয়ে গেছে। কি অসাধারণ দৃশ্য দেখেছো। আর ওদিকে দেখলাম এই আর্জেন্টিনার 20 ফুটের পতাকা নাকি চুরি হয়ে গেছে। সেই আর্জেন্টিনার ভক্তরা তারা নাকি থানায় গেছে পুলিশের সাহায্য নিতে। এই 20 ফুটের পতাকা, এটা নিয়ে আসলে এই ব্রাজিল সাপোর্টাররা কি এটা চুরি করেছে? ব্রাজিল সাপোর্টাররা এটা চুরি করে কি করবে? তারা তো ব্রাজিল সাপোর্ট করে, তারা তো এই আর্জেন্টিনার পতাকা দিয়া কিছু করতে পারবে না। এই পতাকা দিয়া সর্বোচ্চ ডেকোরেশনের এই কাপড় আছে না, ব্যান্ডেল, সেই কাপড়, সেই কাপড় বানাইতে পারবে, এছাড়া আর কিছু করতে পারবে? হ্যাঁ, কোন অশিক্ষিতের বাচ্চা এই চুরির কাজটা করলো। পতাকাও বুঝি একটা চুরি হওয়ার জিনিস। এই যে এই ঘটনা ঘটছে জামালপুরে। হ্যাঁ, আর্জেন্টিনার 20 ফুটের পতাকা নাকি চুরি করে নিয়ে গেছে। কি অচানক কথাবার্তা। পুলিশ আবার এই তদন্ত করে বাইর করতেছে কে এই চুরি করেছে। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও, ওকে?